হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সো গাইস, চলে আসছি আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা কিন্তু কোনো প্রকার ভেব তৈরি করছি না। আজকের এই ভিডিওতে আমরা তৈরি করবো একটা স্টান গান, যেটা দ্বারা আপনি সেলফ ডিফেন্স পারপাস আপনার পাশে রাখতে পারেন। এটা যে কোনো সময় আপনার কাজে আসতে পারে। ফর এক্সাম্পল, বর্তমানে কিন্তু চুরি ডাকাতি ছিনতাইকারীর অভাব নাই, বাংলাদেশে অনেক বেশি বেড়ে গেছে। সো আপনার সাথে একটা স্টান গান রাখা খুবই বেশি জরুরি। সো আজকে আমরা একটা স্টান গান প্লাস টর্চ লাইট প্লাস হচ্ছে পাওয়ার ব্যাংক 3 in 1 এরকম একটা মেশিন তৈরি করতে চলেছি। আর গাইস, আপনারা হয়তো বা জানেন না, আমাদের কিন্তু আরো একটি নতুন চ্যানেল রয়েছে। যারা যারা ওই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই আমাদের ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন। এখানে প্রোফাইল দেওয়া রইলো, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইলো, অবশ্যই আপনারা ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন। সো গাইস, চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। পুরো ভিডিও জুড়ে থাকবো আমি ঈশান আহমেদ মাহির। আপনারা দেখছেন এমএইচএস ইলেকট্রনিক্স। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। সো চলুন গাইস, শুরু করা যাক। গাইস, স্টান গান প্লাস পাওয়ার ব্যাংক প্লাস টর্চ এই মেশিনটি মেক করতে হলে আমাদের প্রথমেই প্রয়োজন হবে একটা বডি। সো আমি আপনাদের সময় বাঁচানোর জন্য আগে থেকে এই বডিটি মেক করে রেখেছি পিভিসি শীট দিয়ে। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পয়েন্ট আমি ঠিকমতো কেটে নিয়েছি, যাতে করে আমাদের প্রত্যেকটা পার্টস এখানে বসাতে পারি ইজিলি। তো আমাদের মেইনলি হচ্ছে এই বডিটা মেক করতে হবে, যাতে করে আমরা গোটা জিনিসগুলোকে এই বডির মধ্যে সেট করতে পারি। তারপর প্রয়োজন হবে আমাদের অরিজিনাল একটা ব্যাটারি। যেহেতু আমরা এখানে পাওয়ার ব্যাংক মডিউল বসাবো অথবা মোবাইল চার্জ দেওয়ার পয়েন্ট করব, সেহেতু আমাদের ভালো মানের একটি ব্যাটারি ইউজ করতে হবে। সো আমি এখানে নিচ্ছি মেড ইন জার্মানি অরিজিনাল একটি ব্যাটারি। এইটা হচ্ছে 3.7 ভোল্ট 2600 মিলি আওয়ার অরিজিনাল একটি ব্যাটারি। তারপর লাগবে আমাদের একটা স্টান গান মডিউল। এখানে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 3.7 ভোল্ট থেকে সরাসরি 4 লাখ ভোল্ট জেনারেট করে। সো আমাদের এরকম একটা স্টান গান মডিউল প্রয়োজন হবে। তো এটার কাজটা শুরু করার জন্য প্রথমেই আমাদের ব্যাটারির নেগেটিভে সোলারিং করতে হবে, আই মিন লিড ধরাতে হবে। দেন আমাদের ব্যাটারি পজিটিভে সোলারিং করতে হবে। তারপর ব্যাটারির নেগেটিভে আমরা স্টান গান মডিউলের নেগেটিভটি কানেকশন করে দিব। তারপর আমরা পাওয়ার ব্যাংক মডিউলে সোলারিং করব। সো পাওয়ার ব্যাংক মডিউলে কিন্তু আমাদের ভালো মানের তার ইউজ করতে হবে, যেহেতু মোটামুটি 10 ওয়াটের একটা পাওয়ার আউটপুট দিবে সেহেতু তাকে ভালো মানের একটা তার দিয়ে সোলারিং করতে হবে। তারপর আমরা পাওয়ার ব্যাংক মডিউলের পজিটিভ কানেকশনটা ব্যাটারির মেন পজিটিভ টার্মিনালে কানেকশন করে দিব। দেন আমরা পাওয়ার ব্যাংকের নেগেটিভ টার্মিনালটা আমরা ব্যাটারির নেগেটিভ টার্মিনালে সরাসরি কানেকশন করে দিব। এখানে কোনো প্রকার সুইচের কানেকশন করতে হবে না, পাওয়ার ব্যাংক মডিউলটি অটোমেটিক্যালি কাজ করবে। গাইস, কানেকশনগুলো ভালো মতো একবার দেখে নিন, যাতে করে আপনাদের বানাতে পরবর্তীতে কোনো প্রকার সমস্যা না হয়। তারপর আমরা এখানে 7 ওয়াটের একটি এলইডি লাইট বসাবো। প্রথমে আমরা এলইডি লাইটটি এখানে বসিয়ে সুপার গ্লু আঠা দিয়ে এটাকে শক্ত করে লাগিয়ে দিচ্ছি। দেন আমরা এটাতে কানেকশন করব। এলইডি লাইটে কানেকশন করার জন্য আমাদের নর্মাল তার নিলেও চলবে। এখানে দেখতে পাচ্ছেন আমি লাল কালার একটা চিকন তার নিয়েছি এবং পাশাপাশি কালো কালারের আরও একটি চিকন তার নিয়েছি। কালো কালারটা হচ্ছে লাইটের নেগেটিভে হবে আর লাল কালারটা হচ্ছে লাইটের পজিটিভে হবে। তো দুইটাকেই আমি এখানে সোলারিং করে দিচ্ছি। লাইটের নেগেটিভ টার্মিনালটা আমরা সরাসরি ব্যাটারির নেগেটিভে কানেকশন করে দিব। তারপর আমরা পাওয়ার ব্যাংক মডিউলটিকে তার জায়গা মতো বসিয়ে দিব। যেহেতু আমরা এখানে বসাতে গেলে গ্লুগান স্টিকের আঠা ইউজ করব, সেহেতু আমাদের এখানে এই পাওয়ার ব্যাংক মডিউলের ভিতরে আঠা চলে যাওয়ার পসিবিলিটি আছে। এখানে টাইপ বি পোর্টে এবং টাইপ এ পোর্টে ছোট ছোট হোল আছে, এগুলো দিয়ে আঠা চলে যাওয়ার পসিবিলিটি আছে। সেহেতু আমরা ফুল মডিউলটাকে খুব সুন্দর করে মাস্কিং টেপ দিয়ে ঢেকে দিব, যাতে করে এটার ভিতরে কোনো প্রকার আঠা চলে না যায়। ওকে, দেন আমরা এটাতে গ্লুগান স্টিকের আঠা দিয়ে খুব সুন্দর করে শক্তভাবে এখানে বসিয়ে দিব। যেহেতু আমাদের প্রতিনিয়ত এখানে প্লাগ ইন হবে, প্লাগ আউট হবে। ওকে, সো আমরা এটাকে খুব শক্তভাবে আঠা দিয়ে বসিয়ে দিচ্ছি। এখন আমরা একটা চিকন লাল কালার তার দিয়ে আমাদের মেইন পজিটিভ টার্মিনালটা বের করব। আমাদের ব্যাটারির পজিটিভ থেকে একটা এই চিকন তার দিয়ে মেইন পজিটিভ টার্মিনালটা বের করে নিব, যাতে করে আমরা লাইটটাকে অন করতে পারি এবং আমাদের স্টান গানটাকে অন করতে পারি। তারপর আমরা খুব শক্ত করে আমাদের ব্যাটারিটাকে গ্লুগান স্টিক দিয়ে এখানে শক্ত করে বসিয়ে দিব, যাতে করে এটা নড়াচড়া না করে। তারপর আমরা এরকম দুটো স্ক্রু নিয়ে নিব, 1 ইঞ্চি স্ক্রুগুলোকে আমরা এই স্টান গানের হেডের মধ্যে লাগাবো। এই স্ক্রুগুলোর মাথা দিয়েই কিন্তু আমাদের মেনলি ইলেকট্রিক শকটা বের হবে, যেটা দিয়ে আমাদের স্টান গানটা ওয়ার্ক করবে। মেইনলি হচ্ছে 4 লাখ ভোল্ট এই দুইটা টার্মিনাল দিয়ে বের হবে। সো আমরা এই দুইটা স্ক্রু এখানে খুব সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। তো এখন আমাদের এই দুটো স্ক্রুকে ছোট করে কেটে নিতে হবে। যেহেতু আমাদের এখানে এত বড় স্পেস নাই, সেহেতু আমরা এই ছোট ছোট করে স্ক্রুগুলোকে কেটে নিব একটা কাটিং প্লাসের সাহায্যে। তারপর আমরা স্টান গান মডিউলের দুইটা তার এখানে সরাসরি সোল্ডারিং করে দিব, যে দুইটা তার দিয়ে আমাদের 400 কেভি বের হবে। ওকে, সো আমরা এই দুইটা তার এখানে সোল্ডারিং করে দিব, যাতে করে আমাদের 4 লাখ ভোল্ট এই দুইটা টার্মিনাল দিয়ে বাইরে বের হয়। এখন আমরা স্টান গান মডিউলটি এখানে খুব সুন্দর করে বসিয়ে দিব। যেহেতু আমাদের স্পেস কম, খুব ইজিলি আস্তে আস্তে এখানে বসাতে হবে। এটা বসানোর পর আমরা উপরের যে ঢাকনাটা বানিয়েছিলাম পিভিসি শীট দিয়ে,
সেখান থেকে আমাদের মেইন পজিটিভ টার্মিনালটা এই ছোট্ট ছিদ্র দিয়ে বের করতে হবে। যেহেতু এখানে আমাদের মেইন সুইচটা বসবে, সেহেতু আমরা এখানে মেইন পজিটিভ টার্মিনালটা এখান থেকে বের করব। তারপর হচ্ছে আমাদের স্টানগান মডিউলের একটা টার্মিনাল, যেটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, সেটা আমরা আরেকটি ছিদ্র দিয়ে বের করব। এখানে আরও একটি টাচ সুইচ হবে। ওকে, দেন আমরা এলইডি লাইটের পজিটিভ টার্মিনাল আরও একটি ছিদ্র দিয়ে বের করব। এখানে আমাদের আরও একটি টাচ সুইচ হবে। দেন আমি কানেকশনগুলো করে নিচ্ছি গাইস। কানেকশনগুলো কিন্তু খুবই ইজি। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা 2 স্টেপ সুইচ নিয়েছি। এই সুইচের মধ্যে মাঝখানে হচ্ছে আমাদের পজিটিভ টার্মিনালটা, মানে ব্যাটারি মেইন পজিটিভ টার্মিনালটা কানেকশন হবে। এটা থেকে বের হবে আরও একটি টার্মিনাল, যেটা হচ্ছে আমাদের সুইচ হয়ে বের হবে। ওই টার্মিনালটা আমরা সরাসরি টাচ সুইচে কানেকশন করে দিব। এই টাচ সুইচের আউটপুটে আমরা কিন্তু আমাদের স্টানগান মডিউলের পজিটিভ টার্মিনালটা কানেকশন করে দিব। দেন আমরা যদি এই মেইন সুইচটা অন করি, তাহলে কিন্তু আমাদের টাচ সুইচে কানেকশন যাবে, আর টাচ সুইচে চাপ দিলে আমাদের মেইন মডিউলে কানেকশন যাবে। দেন কিন্তু আমাদের এখান থেকে 4 লাখ ভোল্টেজ বের হবে। আই মিন স্টানগানটা চালু হবে। স্টানগানের মেইন সুইচ হচ্ছে এটা। ওকে, এটা একটা সেফটি সুইচ বলতে পারেন। এটা চালু না করলে কিন্তু আমাদের স্টানগান চালু হবে না, যতই বাটনে চাপুন না কেন। এটা বন্ধ রাখলে কিন্তু আমাদের চালু হবে না। এটা চালু করলে আমাদের স্টানগানের বাটনটা কাজ করবে। এখন আমরা এলইডি লাইটের সুইচটা কানেকশন করব। এখানে দেখতে পাচ্ছেন দুইটা টার্মিনাল, একটা হচ্ছে ব্যাটারি মেইন পজিটিভ টার্মিনাল, আরেকটা হচ্ছে আমাদের এলইডি লাইটের পজিটিভ টার্মিনাল। এই দুইটা টার্মিনাল আমরা টাচ সুইচের দুইটা টার্মিনালের সোল্ডারিং করে দিব। দেন আমাদের লাইটটা কিন্তু ওয়ার্ক করবে। আমাদের কানেকশন শেষ হয়ে গেলে এখন আমরা গ্লু গানের আঠা দিয়ে এই সুইচগুলোকে খুব সুন্দর করে বসিয়ে দিব এবং কানেকশনগুলোকে ঢেকে দিব, যাতে করে এই কানেকশনের মধ্যে আমাদের হাত না চলে যায়। ওকে, নো রিস্ক। ওকে, সো এখন আমরা এখানে গ্লু গানের আঠা দিয়ে খুব সুন্দর করে ঢেকে দিব কানেকশনগুলো, প্লাস আমাদের সুইচটাকে খুব শক্ত করে বসিয়ে দিব। তারপর আমরা উপরে ঢাকনাটা খুব সুন্দর করে আস্তে আস্তে বসিয়ে দিব, পাশাপাশি সুপারগ্লু আঠা দিয়ে শক্ত করে লাগিয়ে দেবো, যাতে এটা আর পরবর্তীতে খুলতে না হয়। ওকে ওকে, এখন হচ্ছে আমাদের এটা টেস্টের পালা। তো প্রথমে আমরা এটাকে চার্জ দিয়ে দেখব চার্জ হয় কিনা। তো আপনারা দেখছেন ভিতরে কিন্তু একটা লাল কালারের লাইট ব্লিঙ্ক করছে, মানে এটা চার্জ হচ্ছে। তো এখন আমরা দেখবো এটার পাওয়ার ব্যাংক মডিউলটা কাজ করে কিনা। সো আমি একটা আইফোনের কেবল নিয়ে নিলাম আমার আইফোনটা চার্জ দেওয়ার জন্য। সো আমি কেবলটা এখানে লাগিয়ে নিচ্ছি। আমি কেবলটাকে একদম ছোট করে নিলাম, যাতে এখানে চিটারি বাটপারে না হয়। অনেকে বলবেন যে ভাই এটা ভুল দেখাইছেন, আশেপাশে থেকে কানেকশন করছেন। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফোনটা কিন্তু চার্জ হচ্ছে খুব ইজিলি, খুব সুন্দরভাবে চার্জ হচ্ছে। এখানে কিন্তু আদার্স কোনো কানেকশন নাই। তো পাওয়ার ব্যাংকটা কিন্তু ওয়ার্ক করছে। গাইস, আমি অফ ক্যামেরায় কিন্তু আরও কিছু কাজ করেছি। ফর এক্সাম্পল, এখানে দেখতে পাচ্ছেন অন অফ আমি মার্কিং করে দিয়েছি, যাতে কোনো প্রকার রিস্ক না হয়। তারপর যেটা দিয়ে শক দিবে ওইখানে আমি শক লিখে দিয়েছি, আর যেটা দিয়ে এলইডি লাইট চলবে ওইখানে আমি এলইডি লাইট লিখে দিয়েছি। ওকে, তো এটা হচ্ছে আমাদের মেন সুইচ। মেন সুইচটা যখন আমরা অন করব, তখনই কিন্তু আমাদের ইলেকট্রিক শকারটা কাজ করবে, এমন স্টান গার্ডটা কাজ করবে। আর যখন নাকি আমরা মেন সুইচটা অফ করে দিব, তখন কিন্তু সারাদিন চাপলেও এটা কাজ করবে না। ওকে গাইস, চলে এলাম ক্যামেরার সামনে। অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আর এটা হচ্ছে আজকের সেই মেক করা স্টান গানটি। আমি যদি অন করি, এখানে দেখতে পাচ্ছেন অন অফ লেখা আছে। আমরা অন করলে কিন্তু মাঝখানের বাটনে চাপলেই কিন্তু আমাদের স্টান গানটা ওয়ার্ক করবে। ওকে, সো পাওয়ারফুল। আর এটা দিয়ে কিন্তু টর্চ লাইট জ্বলে। তো এটা হচ্ছে আমাদের মেন একটা প্রোডাক্ট বলতে পারেন। খুবই সুন্দর একটা জিনিস হয়েছে, আর আশা করি আপনাদের খুবই কাজে লাগবে আজকের এই ভিডিওটা। সবসময় তো আকাইমে একটা ভিডিও করি, সো আজকের এই ভিডিওটা আশা করি আপনাদের খুবই কাজে লাগবে। আর এটা কিন্তু পাওয়ার ব্যাংক। সো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। সো গাইস, আজকের জন্য এতটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন্দ হতে বিরত থাকবেন। আসসালামু আলাইকুম গাইস, আল্লাহ হাফেজ।